বিরতির পর স্বাগত। নতুন বছরের শুরুতে আবারও অশান্ত মণিপুর। অশান্তি ছড়িয়ে পড়েছে পাহাড়ি এলাকায়, বিশেষ করে পাহাড়ের সেনা ক্যাম্পে আপত্তি। সেনার লাঠিচার্জে আহত একাধিক মহিলা। মণিপুরে পাহাড়ি এলাকায় ফের অশান্তি শুরু হয়েছে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাদের বিশেষ অভিযান জঙ্গি দমনে, অন্যদিকে আবারও পাহাড়ে সেনাদের ক্যাম্পে এক প্রকার আপত্তি। একাধিক মহিলারা সেনার লাঠিচার্জে গুরুতর আহত হয়েছে। ঠিক কি ঘটেছিল এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি কিন্তু বছরের শেষ দিন এবং শুরুর দিন একদমই ভালো যাচ্ছে না। গতকালও মণিপুরের বিভিন্ন জায়গায় কিন্তু জনতা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে, আবার কিছু কিছু জায়গায় জঙ্গিদের হামলার শিকার হয়েছে সাধারণ মানুষ। তো মণিপুরের 2024-এর শেষ 2025 কোনোটি ভালো যাচ্ছে না। যথারীতি একই রকম মণিপুর উত্তপ্ত রয়েছে। মঙ্গলবার যে ঘটনাটি মণিপুরে একটি মারাত্মক ঘটনা হয়ে গেছে, সেটি হচ্ছে এই একই কাংপোকপি জেলার মণিপুরে আবার কিন্তু অশান্তি দেখা দিয়েছে। সেখানে কিছু পাহাড়ি এলাকায় সেনা বাহিনীর তরফে ঘাত শিবির করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেনাদের বক্তব্য হচ্ছে এই পাহাড়ের যে উঁচু এলাকাগুলি রয়েছে, সেই উঁচু এলাকা থেকে জঙ্গিরা বারবার হামলা করছে, সেখানে ঘাঁটি ঘিরে বসে আছে এবং বারবার হামলার ফলে কিন্তু রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং ওই এলাকায় শিবির করে স্থায়ীভাবে নিরাপত্তা ক্যাম্প করার একটা উদ্যোগ নিয়েছিল। এই জায়গায় বাদশাতে কুকির যে মহিলা সংগঠন মহিলারা রয়েছেন, তারা প্রায় 50 মহিলা কিন্তু সেনাবাহিনীর এই কাজে বাধা হয়ে দাঁড়ায় এবং তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। মহিলাদের সঙ্গে যে নিরাপত্তা বাহিনীর এই সংঘর্ষে কিন্তু সংঘর্ষের পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর তরফে লাঠি চার্জ করা হয় এবং এতে কিন্তু বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন। একজন মহিলার চোখে রাবার বুলেট লেগেছে এবং তাদের যিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আবার মণিপুর উত্তপ্ত হয়ে রয়েছে। মহিলাদের একটি নিরাপত্তা বাহিনী দেওয়া হোক, কিন্তু তার সীমিত পরিমাণে। যে পরিমাণ নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যে কাংপোকপি জেলাতে নির্দিষ্ট এলাকাতে মোতায়েন করা হচ্ছে, তাতে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করেছে মহিলাদের বিভিন্ন সামাজিক সংগঠনগুলি। তাদের বক্তব্য, এতে আভ্যন্তরীণ নিরাপত্তা আরো বিঘ্নিত হতে পারে। দেখো, আমরা কিন্তু মণিপুরে সেনাবাহিনীর যে বিশেষ ক্ষমতা আইনের কিন্তু একটা কালো অধ্যায় দেখিয়েছি, এবং সেই স্মৃতি কিন্তু মণিপুরের মহিলাদের মধ্যে কিন্তু এখনো মুছে যায়নি। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগের মানে থাকাকালীন, ক্ষমতা বলবৎ থাকাকালীন কিন্তু মণিপুরে বহু ধর্ষণের ঘটনা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের হাতে, এবং এরকমটাই অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা রাজ্য কিন্তু এখনো সেনাবাহিনীর যে বিশেষ ক্ষমতা তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত। এই পরিস্থিতি থেকে কিন্তু মহিলাদের যে সংগঠন, এই পাহাড়ি এলাকাতে নিরাপত্তা বাহিনীর যে স্থায়ী ক্যাম্প, তা নিয়ে আপত্তি ছিল এবং তাতে কিন্তু সংঘর্ষ বাধে। এবং এই পরিস্থিতির পর কিন্তু গোটা এলাকা কিন্তু থমথমে এবং মোটেই স্বাভাবিক নয়। যে কোনো সময় আবার কিন্তু উত্তেজনা ছড়াতে পারে, যদিও নিরাপত্তা বাহিনী এখনো এখন পর্যন্ত গোটা এলাকাকে নিয়ন্ত্রণে রেখেছে। সব মিলিয়ে মণিপুরের বছরের শেষ এবং শুরু কোনোটাই কিন্তু খুবই শান্তিতে গেল না। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। একদিকে আমরা গতকালই দেখেছিলাম মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, তিনি ক্ষমা চেয়েছেন রাজ্যের কাছে, তিনি ক্ষমা চেয়েছেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং নতুন বছরে যেন ভোরের আলো ফোটা মাত্রই মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়, সে শুভকামনা তিনি করেছিলেন। কিন্তু আজ সকালে যে খবর উঠে এসেছে তা রীতিমতো আবার উদ্বেগজনক, কারণ পাহাড়ি এলাকায় পাহাড়ি সেনাদের সাথে মহিলাদের সংঘর্ষ, বেশ কয়েকজন মহিলাও গুরুতর আহত হয়েছে লাঠিচার্জে। এই বিষয়গুলিকে এবার কেন্দ্র কিভাবে সামাল দেয়? অন্যদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই বিষয়টা নিয়ে কি বলেন এবং তার কি পদক্ষেপ থাকে, তার দিকে নজর থাকছে। কারণ এই বিষয়গুলিকে কেন্দ্র করে বিরোধীরা কিন্তু সুর চড়াতে শুরু করেছে। হোক অধিবেশন, হোক যে কোনো সভা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু মণিপুর নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে যে কেন্দ্র এখনো পর্যন্ত সেই মণিপুরকে শান্ত করতে পারেনি, দুই গোষ্ঠীর মধ্যে লড়াইকে এখনো শান্ত করতে পারেনি। কিন্তু সেই জায়গায় কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে কবে ঠিক হবে পরিস্থিতি মণিপুরে? নতুন বর্ষ শুরু হয়ে গেল, 2025-এ দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকেই। তবে খুব দ্রুত যেন মণিপুরে শান্তি ফিরে আসে, তাই কিন্তু চাইছে কেন্দ্রীয় সরকার, সে কথাই কিন্তু বারবার বলছেন অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।